সোনালী বালির বিছানায় ঢেউয়ের খেলা দিনে পুরীর সেই সমুদ্র সৈকত ডাক দেয় মনে প্রাণে। সকালবেলায় সূর্য ওঠে রাঙা রশ্মি বুকে, তপ্ত আলোর গানে গানে ঢেউ গড়ায় সুখে। শঙ্খের ধ্বনি, গঙ্গার জলে পা ভিজায় লোক, চলার পথে পারে পারে ছায়া ফেলে বক। বাচ্চাদের হাসির মাঝে উড়ে যায় পায়রা, সন্ধ্যায় চাঁদের আলোয় বাজে শান্ত সাঁঝপাড়া। যেখানে আকাশ নেমে আসে নীল জলরেখায়, সেই পুরীর সমুদ্র সৈকত মেলে মধু তার ছায়া। জয় জগন্নাথ বলে যখন ঢেউ ছুঁয়ে যায় পা, তখন মনই জানে এই এক স্বর্গীয় ছোঁয়ার ছাপ। পুরী ভ্রমণ পর্বের এটাই আমার শেষ ভিডিও হবে, আর আজকের ভিডিওয়ে থাকছে আমাদের বাড়ি ফেরার গল্প। হাজারো মন খারাপের সাথে নিয়ে আজকের আমার এই ভিডিও। কার কার আমার মতো ঘুরতে গিয়ে বাড়ি ফেরার দিনে মনটা ভার হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। পুরীতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেই আমরা সেদিনকে ডিনারটা সেরে নিয়েই আমরা রওনা হয়েছিলাম পুরী স্টেশনের উদ্দেশ্যে। আর স্বর্গদ্বার থেকে আমরা একটা টোটো ভাড়া করে রওনা হয়েছিলাম পুরী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর টোটোতে ভাড়া নিয়েছিল 250 টাকা। হাতে বেশ খানিকটা সময় নিয়েই আমরা বেরিয়েছিলাম। এমনটা হলে কেমন হতো, মোবাইল, টিভি, যে কোনো গ্যাজেটে যেরকম রিফ্রেশ বাটন থাকে সেরকম ভাবে যদি আমাদের মনটাকেও রিফ্রেশ বাটন টিপে ফ্রেশ করে নিতে পারতাম। সেটা পারি না বলেই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি দূর দূরান্তে কিংবা কাছে পিঠে কোথাও, দুদণ্ড বিশ্রাম নেওয়ার জন্য কি দুদণ্ড মানসিক শান্তির জন্য, মনকে রিফ্রেশ করার জন্য। এর জন্যই তো সবকিছু করা। মন মানে জীবন। পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েই ছিল। নির্ধারিত সময়েই ট্রেনের অ্যানাউন্সমেন্ট হওয়াতে সবাই ট্রেন ধরার জন্য এগিয়ে চলেছে যে যার কামরার উদ্দেশ্যে। আর আমরাও আমাদের কামরায় উঠে পড়লাম আর দেরি না করে। এই ট্রেনে কিন্তু কোনো রকমের প্যান্ট্রি কার নেই, তাই আপনারা চেষ্টা করবেন রাতে বাইরে থেকে খাবার খেয়ে ট্রেনে উঠতে, কিংবা আপনারা অনলাইন ক্যাটারিং এর মাধ্যমেও খাবার অর্ডার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দাম একটু বেশি পড়ে। তাই আমি সাজেস্ট করব বাইরে থেকে কিছু খাবার দাবার খেয়েই আপনারা রাতের ট্রেনে উঠবেন। ট্রেন নম্বর 12882 পুরী শালিমার গরিব রথ এক্সপ্রেস, যা পুরী স্টেশন থেকে কেবলমাত্র সোম আর বুধবার করে রাত্রি 10টা 10 থেকে ছাড়ে, আর পরদিন সকালে পৌঁছয় শালিমার স্টেশনে ঠিক সকাল 7টা 10-এ। এই ট্রেনের সবকটি কামরাই থার্ড এসি ইকোনমি, আর টোটাল 15টা থার্ড এসি ইকোনমি কোচ রয়েছে। ভাড়া মাথা পিছু 600 টাকা করে। দরজা দিয়ে আমরা ঢুকলাম। তো আমি এখন সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমি আপনাদের দেখিয়ে দিই। এদিকে 3 জনের সিট রয়েছে, লোয়ার মিডিল আপার, এদিকেও লোয়ার মিডিল আপার। এই যেরকম নর্মাল থার্ড এসি কোচের সিট হয় তার থেকে একটু সরু, খুব সরু না, সিটটা একটু আরেকটু চওড়া হলে সেটা থার্ড এসিতে হয়। এখানে একটুখানি সরু আছে। আর এদিকে সাইড আপার, এদিকে সাইড লোয়ার। আচ্ছা, তো এখানে একটা টেবিল রয়েছে, এখানে জলের বোতল রাখার জায়গা রয়েছে।
এখানে রিডিং লাইট রয়েছে, জ্বলছে প্রপারলি। এখানে হোল্ডার রয়েছে, এখানে সুইচ রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, আর এখানে হ্যাঙ্গারও রয়েছে। তো এদিকেও তিনজনের তিনটে। এখানে আলাদা আলাদা নেই, একটাই প্লাগ পয়েন্ট রয়েছে, এটাই একটা বাজে জিনিস রয়েছে। এখানে একটাই চার্জিং পয়েন্ট রয়েছে তিনজনের জন্য। এখানে রিডিং লাইট রয়েছে। আচ্ছা, বন্ধুরা এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে এদিকে, আর এদিকে রয়েছে ইন্ডিয়ান টয়লেট। তো বন্ধুরা আমি এখন এই গরিব রথ এক্সপ্রেসের ইন্ডিয়ান টয়লেটের মধ্যে রয়েছি। তো দেখে নি এই টয়লেটে ইন্ডিয়ান টয়লেট যেরকম হয় রয়েছে। আর এখানে একটা ট্যাপ রয়েছে, প্লাস এখানে হচ্ছে টয়লেট শাওয়ার রয়েছে, আর এখানে উইন্ডো রয়েছে, এখানে বেসিন রয়েছে। আচ্ছা, বেসিনে এখন জল পড়ছে না, যাই হোক। তো এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, আর এখানে একটা বড় মিরর রয়েছে। আমাদের সিট রয়েছে 71 আর 72, সাইড আপার সাইড লোয়ার। এখানেও ওখানের মতো রিডিং লাইট রয়েছে। এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, আর আপারে একটা চার্জিং পয়েন্ট রয়েছে আলাদা আলাদা। একটা বড় উইন্ডো রয়েছে। এখানে কম্বল দিয়েছে, একটা মোটা বেশ মোটা কম্বল। আর এখানে রয়েছে বেডরোল দিয়েছে, বেডরোলের মধ্যে রয়েছে দুটো বেডশিট আর একটা ফেস টাওয়াল। দেখি কি আছে এর মধ্যে। তো এই হচ্ছে মোটামুটি দুটো বেডশিট, পুরো ফ্রেশই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা টাওয়াল রয়েছে, টাওয়ালটা আমি দেখতে পাচ্ছি না, দুটো বেডশিটই রয়েছে। টাওয়ালটা হয়তো এর ভাঁজের মধ্যে রয়েছে, জানি না টাওয়াল। তো এই মোটামুটি ট্রেনের ইন্টেরিয়ার দেখতেই পাচ্ছেন। পুরী থেকে শালিমার পর্যন্ত টোটাল 500 কিলোমিটারের যাত্রাপথে ট্রেনটির 8টা হল স্টেশন থাকে, যেমন খুর্দা রোড জংশন, ভুবনেশ্বর, কটক, জাজপুর রোড, ভদ্রক, বালাসোর, খড়গপুর জংশন, সাঁতরাগাছি জংশন আর শালিমার ইত্যাদি হল স্টেশনগুলি রয়েছে। ট্রেন যাত্রা শুধুমাত্র পথ নয়, যেন স্মৃতির এক খাতা। প্রতিটি দৃশ্য, প্রতিটি ধ্বনি আমাদের হৃদয়ে থাকে গাথা। নতুন গন্তব্য, নতুন চেনা, সবকিছু যেন খেলা। ট্রেন ছুটে চলে জীবনের পথে, স্বপ্ন বুকে মেলা। স্টেশন থেকে ছুটে চলা এক স্বপ্নের রেলগাড়ি, জানলার ওপাশে সাজানো প্রকৃতির ক্যানভাস, আর হৃদয়ের ভেতর জমে থাকা হাজারো গল্প। আমার মতন আর কার কার ট্রেন জার্নি করতে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বছর পুরী ভ্রমণের এইটাই আমার শেষ ভিডিও হবে। আমার আগের ভিডিওগুলোয় আপনাদের এত ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্য আমি ভীষণভাবে আবেগ আপ্লুত আর কৃতজ্ঞ। লক্ষ্য যখন মানুষের মন জয় করার, তখন চেষ্টা তো করতেই হবে সেরাটাই আপনাদের সামনে তুলে ধরার।
অনেকের কাছে জীবন মানে টাকা পয়সা, ধন দৌলত। ধন দৌলত যার কাছে আছে তার কাছেও কি মন নেই? মন থাকলেই মনের মধ্যে অশান্তি হবেই। এই অশান্তি দূর করার জন্যই আমরাও বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে। আর পুরীতে কি কি করলাম না করলাম সমস্ত সব কিছুই আমাদের চ্যানেলের ভিডিওর মধ্যে সব আপনারা পেয়ে যাবেন। পুরী ট্যুর 2025 এই প্লেলিস্টের মধ্যে। আপনারা আমার সাথে থেকে যেভাবে পুরী ট্যুরকে এভাবে সহায়তা দিয়েছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এইভাবেই আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো আমি একটু মানসিক শান্তি পাব। তার জন্যই বাঁচা। একটা সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কি ওয়াচ আওয়ার্স এগুলো পয়সা দিলেই মানুষ পেয়ে যায়। কিন্তু আপনারা যে নিজের স্বচ্ছন্দে আমার পেজকে সাবস্ক্রাইব করছেন, নিজের স্ব ইচ্ছায় আমার ভিডিও আপনারা দেখছেন, এটাতেই আমার পাওনা। এইভাবেই পথ চলতে চলতে হয়তো এগিয়ে যাব আমার লক্ষ্য পূরণের দিকে। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা সাথে থাকলে সবই সম্ভব। সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শেষ করছি। পাশে থাকবেন এভাবেই, ভালোবাসা দেবেন আর অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো জায়গার অন্য কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।